গাড়ি সুরের ভিতরে মাটি থেকে ৬,০০০ ফুট উপরে, যারা হজ করেছেন গাড়ি সুর মাটি থেকে ৬,০০০ ফুট উপরে। নবী আমার একটু দুর্বল হয়ে আবু বকরের উরাতটাকে বালিশ বানিয়ে ঘুমায় গেছেন, কিন্তু হযরত আবু বকর গর্তের মধ্যে ঘুমায় না। মনের মধ্যে নানা রকম চিন্তা। এত ভালো একজন মানুষ, যেই মানুষ কোনোদিন কারো ক্ষতি করে নাই, কোনোদিন কাউরে কষ্ট দেয় নাই, আর সেই মানুষটাকে মক্কার কাফেররা পছন্দ করে না। এত চিন্তা করার পর আবু বকর হঠাৎ খেয়াল করে দেখে নবী তো ঘুম পাড়তেছে, কিন্তু মাথার উপর একটা ছিদ্র দেখতে পায়। আবু বকরের মনের মধ্যে চিন্তা হয়, ছিদ্র দিয়ে কিছু বের হইয়া যদি নবীর কামড় দেয়। আপনার বলেন তো গর্তের মধ্যে কয়জন? জোরে বলেন কয়জন? আবু বকর একটাবারও মনে করে নাই ছিদ্র দিয়ে কিছু বের হয়ে যদি আমারে কামড় দেয়, এই কথা একটাবারও মনে করে নাই। বারবার মনে করতেছে যদি কিছু বের হয়ে নবীরে কামড় দেয়। এখন ডান উড়াতে নবী ঘুম পাড়তেছে, বাম পাখানা গর্তের মুখে লাগায় দিস। আল্লাহ কোরআনে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করব সুন্দর আমলের। আবু বকর যখন ছিদ্রের মুখে পাটা দিছে, সঙ্গে সঙ্গে বলে, পাহাড়ি এলাকায় বিষাক্ত সাপ, তুই কোথায় রে? সাপ বলে, লব্বাইক আল্লাহ। আল্লাহ কয়, যা যাও, ওই গাড়ি সুরের ছিদ্রে যে পাটা দিছে ওই পাতে কামড় বসা। আল্লাহর হুকুমে বিষাক্ত সাপ বিষ নিয়ে আবু বকরের পায়ের তালুতে যখন কামড় দেয়, সঙ্গে সঙ্গে বিষটা চলে আসছে কলিজায়। আবু বকর বলে, সাপরে তুই কামড় দিলি, বিষটা কলিজায় আসলো, তুই মনে করলি আমি পা টান দেব, আমি মরে যাব, মরে যাব, কিন্তু পা টান দিয়ে আল্লাহর নবীকে কামড়ানোর সুযোগ পাবি না। সাপটা বলতেছে, আল্লাহ কামড় দিলাম কিন্তু পা তো টান দেয় না। আল্লাহ বলে, আবার কামড় মার। সাপটা যখন আবার কামড় মারছে, আবু বকর বলে, সাপরে একবার কামড় দিয়ে তোর মনের আশা পূরণ হলো না, তুই আবার কামড় দিলি, তুই মনে করছিস আমি পা টান দেব, আমি মরে যাব, কিন্তু আমার পা আমি টান দেব না। সাপটা বলে, আল্লাহ দুইবার কামড় মারলাম, এরপরেও যখন পা টান দেয় না, কি করব? আল্লাহ বলেন, আবার কামড় মার, আবার কামড় মার, আবার কামড় মার। কিতাবের মধ্যে আছে ৫বার সাপটা কামড় মারছে। বিষের যন্ত্রণায় আবু বকরের গোটা দেহ থরথর করে কাঁপতেছে। হঠাৎ অসতর্ক মুহূর্তে এক ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়েছে। নবী আমার ঘুম থেকে চেতন পায়, বলে, আবু বকর বাড়ির কথা মনে করে কাঁদতেছো, বিয়ে বাচ্চার কথা মনে করে কাঁদতেছো? আবু বকর বলে, রাসূলুল্লাহ, আমার কলিজা চিরে যদি আপনাকে দেখাতে পারতাম, আমার কলিজার মধ্যে আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা নেই। তাহলে কি জন্য কাঁদতেছো? বলে, ছিদ্রের মুখে পাটা দিছে, কি জানো বারবার কামড় দেয়। আল্লাহ নবী, আবু বকর বিষাক্ত সব তোমার কামড় দিছে, পাটা টান দাও, তোমার চোখের পানি পড়তেছে, একটা বার কি তুমি আমার ঘুম থেকে ডাক দিবা না? আবু বকর বলে, নবী গো, আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম বেশি। সঙ্গে সঙ্গে নবী বলে, আল্লাহ, যে আবু বকর নিজের জীবনের দিকে না তাকায়া আমাকে বেশি মহব্বত করে, সে আবু বকরকে আমি নবী কি দিব? আল্লাহ আল্লাহ বলে, হাবিব রে, আপনার সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের গাড়ে সুরের মহব্বত যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের নেকির চাইতে আবু বকরের মহব্বতের ওজন বেশি হবে। আবু বকর মনে মনে চিন্তা করে, জুব্বা বুঝি আমি পাই, এত দামি জুব্বা নবী অন্য কাউরে দিবে না, আমাকেই দিবে, এই মনে করে চিন্তা করতেছে, কিন্তু জবান খোলার সাহস পাচ্ছে না। এমন সময় আবু বকরের বাম পাশে একজন বসে আছে, তার নাম হলো হযরত ওমর। জোরে বলেন, নাম কি? মনে মনে চিন্তা করতেছে, এই দামি জুব্বা বুঝি আমি পাই, কারণ রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউকা না ওমর। নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে ওমর নবী হওয়ার পারে নাই। রাসূল বলেছেন, নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দান করেছে। এই কোরআনে 23টা আয়াত, জোরে বলেন কয় আয়াত? 23টা আয়াত আল্লাহ শুধুমাত্র উমরের পক্ষে, উমরের শানে নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, আল্লাহ উমরকে নবী বানায় দিত।
কিন্তু আল্লাহ যে বলে ফেলেছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। আমাদের নবীর পরে আর কোন নবী হবে? জোরে কোন হবে? কিন্তু যদি হতো তাহলে কি হতো? এই নবীর এই কথাটা আল্লাহর এতই পছন্দ হয়েছে, কিন্তু কি করবে, আল্লাহ নিজেই নবুয়তের দরজা বন্ধ করে দিছে। এই জন্য ওমরকে দুনিয়াতে নবী করে পাঠাবেন না, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলা নবীর এই কথার দাম দিতে গিয়া ওমরকে নবীদের কাতারে দাঁড় করাইয়া দিবে। যেই কাতারের প্রথম নবী থাকবে দাউদ আলাইহিস সালাম, খুব খেয়াল করবেন, যেই কাতার, কয়েকটা কাতার হবে, নবীদের সব নবী কিন্তু এক কাতারে দাঁড়াবে না, আমাদের নবী একাই এক কাতার। যে কাতারের প্রথম নবী হবে দাউদ আলাইহিস সালাম, ওই কাতারের 2 নম্বরে আল্লাহ হযরত ওমরকে ঢুকাই দিবে, 3 নম্বরে দাঁড়াবে সুলাইমান। 1 নম্বরে কে? মনোযোগ দেন, 1 নম্বরে দাউদ, 2 নম্বরে ওমর, 3 নম্বরে সুলাইমান। আল্লাহর যত নবী আছে সমস্ত নবীরাই হলো বুদ্ধিমান, আর চালাক নবী হলো মাত্র 2 জন। আপনার বলেন তো চালাক নবী 2 জন, এই 2টার নাম জানেন? একটা হলো মূসা আর একটা কি? সুলাইমান। আল্লাহ রাসূলের একটা হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, কোনো সন্তানের যদি স্মরণ শক্তি কম হয়, সকালে মুখস্থ করে বিকালে ভুলে যায়, আবার বিকালে মুখস্থ করে রাত্রে মনে নেই, এই সন্তানদের ডান হাতে, ধরে কোন হাতে, এই 2 চালাক নবীর নাম আরবিতে লিখে 21 দিন যদি বেঁধে রাখা যায়, এই 2টা নবীর রুহানি তাওয়াজ্জুকে আল্লাহ তার জেহান শক্তি আবার ফিরাইয়া দেয়। এটা তাবিজ দিয়ে দিলাম, একটু মনোযোগ দিয়ে শুনবেন। একজন চালাক হলো মূসা আর একজন চালাক হলো সুলাইমান। সুলাইমান নবী মনে মনে চিন্তা করবে, আমার বাবা দাউদের পরেই তো আমার থাকার কথা, কিন্তু মাঝখানে ঢুকলো কে? না, এটা তো সুলাইমান জানে না, কেরা আমার বাবা দাউদ, তারপরেই তো আমি থাকবো, কিন্তু এই মাঝখানে কোন নবী? আস্তে করে পিছন থেকে বলতেছে, ভাইজান আপনি কোন নবী ভাই, আপনার নামটা একটু শুনবার চাই। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করো। আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় যারা করবে, আল্লাহ খুশি হয়ে তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আসামি হয়ে আল্লাহর সামনে দাঁড়ায় আছি, আর তুমি আমাকে বলো কোন নবী ভাই, কোন নবী ভাই? আমি নবী হবার যাবো কেন? আমার নাম হলো ওমর। 3 বার বলেছে আমার নাম হলো ওমর। আল্লাহ নবী বলেন, এই কথা শোনার পরে সুলাইমান বলবে, আমি একজন চালাক নবী হওয়ার কারণে সমস্ত নবীদের নাম জানি, কিন্তু ওমর বলে তোমার সামনে যিনি দাঁড়াইছে আমার বাবা দাউদ আলাইহিস সালাম, আর তোমার পিছনে আমি দাঁড়াইছি সুলাইমান। ওমর কানবার বলবে, ওগো আল্লাহর নবী সুলাইমান, আমার বড় বেয়াদব হয়ে গেছে, আল্লাহর রাস্তে আমাকে মাফ করেন, আমি কেন নবীদের কাতারে আসলাম আমি তো নিজেই বুঝতে পারলাম না। এই কথা বলে হযরত ওমর যখন নবীর কাতার ছাড়তে যাবে, আল্লাহ রাসূল বলেন, ওই সময় আল্লাহ বলবে, ওমর আমার দোস্ত নবীর দাম, কথার দাম রাখতে গিয়া তোমাকে নবীর কাতারে দাঁড় করাইছি, তুমি কাতার ছিল না। ওমর ফারুক বলবেন, আল্লাহ নবীর কাতারে আমার দাঁড় করা আপনি খুশি করতে পারবেন না, বিশ্ব নবীর উম্মতের কাতারে আমি দাঁড়াতে চাই। বিশ্ব নবীর উম্মতের কাতারে দাঁড়াইলে লাভটা কি? লাভ জানেন আপনারা? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহর নবী প্রত্যেকটা উম্মতকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে ওকালতি করবে, ব্যারিস্টারি করবে, আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবে। তাহলে বিশ্ব নবীর উম্মতের কাতারে দাঁড়ানো এটা বিশাল একটা ভাগ্যের ব্যাপার। সেই ওমর মাথা নিচু করে মনে মনে চিন্তা করে, এই জুব্বা বুঝে আমি পাই। ওমর ফারুকের পাশে একজন মনে মনে চিন্তা করতেছে, জুব্বা বুঝে আমি পাই, কারণ আমি হলাম নবীর ডবল জামাই। আপনারা বলেন তো, আল্লাহ নবীর ডবল জামাই তার নাম কি? খালি ওসমান? খালি ওসমান? এটা একটা হলো। এখানে যারা হাজী সাহেব আছেন, হজ করছেন তো নাকি? আপনি করছেন? মাশাআল্লাহ। এখানে যারা হাজী সাহেব আছে তারা সবাই জানে, জান্নাতুল বাকিতে ঢুকতে গেলে
দরজায় গেটে লেখা আছে এই গোরস্থানের মধ্যে 10,000 সাহাবী ঘুম পাড়তেছে। সুবহানাল্লাহ বলেন। কত হাজার? 10,000-এর বেশি সাহাবী জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছে। আমাদের বাংলাদেশে কিন্তু একটা সাহাবীর কবর নেই, একটাও নেই। যেগুলো আছে সেগুলা খুব বেশি হলে ওই সিলেটের শাহজালাল, মাস্তানে সুলতান বলকি মহিষা, এরা আল্লাহর ওলি হবে, কিন্তু সাহাবী না। আমি একবার সিলেটে গিয়ে দেখলাম একটা মাজার হলো লেদা শাহ। হবিগঞ্জ পার হয়ে একটা মাজার রাস্তার ধারত, মাজারের নাম হলো লেদা শাহ রহমতুল্লাহ আলাই। কিছু দূর যাওয়ার পরে দেখলাম আর একটা মাজার ঘোড়া শাহ রহমতুল্লাহ আলাই। আমি চিন্তা করলাম ওটা লেদা শাহ, এটা ঘোড়া শাহ, তাহলে আসল শাহ কুঠি। একজনকে বললাম, কে রে ভাই লেদা শাহ কি? বলে হুজুর যে ঘোড়া শাহ কবরের কাছে খাড়া আছেন ওর ঘোড়া উঠে লাগিয়েছিল, সে লাট ঢাকাতে হচ্ছে লেদা শাহ। আর এই ঘোড়া এই জায়গায় মরছে, এই জন্য আছে ঘোড়া শাহ। আরো সামনের দিকে যাবেন সেটি আছে ঘোড়ার মালিক। তার মানে বোঝা গেল বাংলাদেশের অধিকাংশই মাজার ভণ্ড। এগুলা কিন্তু রেল লাইনের ধারত হয় না, এগুলা বেশি হয় পাকা রাস্তার ধারত। জোরে কোন কথা ঠিক কিনা? খালি যাবি আর হাদিয়ে মারবি। জান্নাতুল বাকির মধ্যে 10,000-এর বেশি সাহাবীর কবর আছে। সর্বপ্রথম যে কবরটা পাবেন সেই কবরটা হলো ওসমান গনির কবর। যে কবরের ছোট্ট একটা পাথরে লেখা আছে ওসমান গনি, ওসমান গনি। আল্লাহ নবী ডাক দেন, ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, তুমি কি হিসাব বলতে পারো? ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দান করেছে, এই সম্পদ রাখতে গেলে যে গুদাম হয়, ওই গুদামে যে তালা দেই, সেই তালার চাবি টানতে একটা শক্তিশালী উট হিমশিম খায়। সুবহানাল্লাহ কর না কেন? আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, এই সম্পদ যে গুদামে রাখি, সেই গুদামে তালা দিয়ে ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। এখন বলেন তো কত দিছে? বুঝতে পারেননি? গুদামক তালা দিয়ে, সে তালার ছোড়ানি বোঝেন না? ছোড়ানি একটু কোনা কোনা, এইটা টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ নবী ওসমান, যে আল্লাহ তোমাকে এত সম্পদ দিচ্ছে, সেই সম্পদ যদি আল্লাহ ফেরত চায়, চাহিদা মাত্র আর বাহককে ফেরত দেওয়া লাগবে, তুমি কি ফেরত দিবে? যদি আল্লাহ চায় তুমি কি দিবা? সঙ্গে সঙ্গে ওসমান গনি মারছে দৌড়। ওসমান গনি যখন দৌড় মারলো, প্রত্যেক সাহাবী চিন্তায় পড়ে গেল। নবী এমন কথা বললো, ওসমান দৌড় মারলো কেন? কিছুক্ষণ পরে সমস্ত সাহাবী নবী দেখতে পায় যে উটটা চাবি বহন করে, ওই উটটা রশি ধরে ধরে নবীর দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সম্পদের গুদাম, গুদামে তালা সহ চাবি টানা উটটাও পর্যন্ত আমি আল্লাহরে দিয়ে দিলাম। গুদাম দিলাম, গুদামে যে সম্পদ আছে সম্পদ দিলাম, গুদামে যে তালা লাগাইছি তালাও দিলাম, ওই তালার চাবি বহনকারী উটটাও পর্যন্ত আমি আল্লাহ দিয়ে দিলাম। নবী বলে, আল্লাহ যে ওসমান চাহিদা মাত্র সব তোমাকে ফিরাই দিল, তুমি আল্লাহ ওসমানকে কি দিবা? আল্লাহ বললেন, আমি আমার জ্ঞানী ডিগ্রি ওসমান রে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সেদিন থেকে নাম হলো ওসমান গনি। আর একটা ডিগ্রি হচ্ছে ওসমান জুন্নুরাইন। ওসমান হলো 2টা নূরের অধিকারী। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর 2টা মেয়েকে পর পর বিয়ে করেছিলেন। প্রথম বিয়ে করেছিলেন সেই মেয়েটার নাম হলো রোকেয়া। দ্বিতীয় যে মেয়েটাকে বিয়ে করেছিলেন তার নাম হলো কুলসুমা। একসঙ্গে 2 মেয়েকে বিয়ে করা জায়েজ নাই, তবে একটা মরে গেলে আর একটা যদি রাজি হয় ইসলাম জায়েজ করেছে। আমার কথা কি বুঝবার পারলেন? একসঙ্গে 2 বোনকে বিয়ে করা, এবারে জোরে বললে কি হয়? একসঙ্গে 2 বোনকে বিয়ে করা। এক বোনকে বিয়ে করেছে আর একটা যুবতীশালী হুন্ডার পাশে নিয়ে ফিল্ডিং মারা জায়েজ? বিয়ে করা যদি জায়েজ না হয় তাহলে ফিল্ডিং মারা জায়েজ নাই। আমার এলাকার এক শালি মারা গেছে, বুঝলেন? দুলাই ভাষা বলতেছে, আমি আমার আদরের শালির লাশটা ধরে কবরে নামাবার চাই। আমার আদরের শালির লাশটা ধরে কুটি নামাবি? ওই তো ফতুয়া জানে না, আবেগে বলে ফেলে দিছে। আমার কলজার টুকরা শালি, হাতেরও শালি মরে গেছে, আমি তার লাশটা ধরে কবরে নামাবো। পাশ থেকে এক হুজুর, হারাম হারাম হারাম, শালির লাশ স্পর্শ করা হারাম।
দুলা ভাই মুসকি মুসকি হাসে। তাহলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো যখন জেঁতা ছিল তোমার হাতের থেকে 500 টাকা নেওয়ার জন্য এমনভাবে হাত ধরলো, টাকা না দেওয়া পর্যন্ত হাত ছাড়িনি। তো বাইসে থাকতে হাতের থেকে টাকা নেওয়া যায় বাবা? মরে গেলে লাশ ছোঁয়া যদি হারাম হয় তাহলে বেঁচে থাকলে কি হবে? কথা কন না কেন ভাই, কথা কন না কেন? এখানে এখানে যে সমস্ত মেয়ের বাপ আছে আমি তাদের পাঁও হাত দেব বলতে, পাঁও হাত দিলেন। আপনার একটা মেয়ে যদি বিয়ে দেন, আর একটা মেয়ে যদি যুবতী বাড়ির থাকে, খবরদার ওই জামাই গাবড়ার কাছে ঘিসতে দিয়েন না। আপনাদের আদম দিকে একজন লোকের নাম আসলো গাবড়া, তোর এখন কি নাম আসলো? গাবড়া। এই শালা গাবড়া আমাকে আদম দিকে ঢুকতে দেয়নি। গাবড়া কতকগুলা মাহফিলের প্যান্ডেল পর্যন্ত করছে, গাবড়া আমাকে ঢুকতে দেয়নি। আমি খালি চিন্তা করছিলাম, গাবড়া রে তোর যে সামনে কি হবি রে। আজকে গাবলার বাড়ি আছে কিন্তু ঘর নাই। কেন গাবলা? অ্যাঙ্গেল একটা ডোজ দিয়ে দিলাম। গাবড়া যদি বেচা থাকে তাহলে বুঝবি, বলবি তুই বন্ধ করে পারবি না, তুই পলে যাবি, বুঝবি ঠিকই ঢুকবি। তোরে কারো কথা দেখতে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলের দিন শেষ। এখন ডাইরেক্টের বাংলাদেশ আরো অ্যাঙ্গেল। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলেছেন, রে মেয়েরা শোনো, যে সমস্ত মেয়েরা পর্দার অন্তর আছেন আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। দুইটা পুরুষকে তোমরা কাল সাপের মতন ভয় করবা। একটার নাম হলো দেওরা, আর একটার নাম হলো দুলা ভাই। একটা পুরুষের নাম হলো দেওরা, দেওরা বোঝেন আপনারা, আর একটার নাম হলো দুলা ভাই। এই দুইটা পুরুষ কিন্তু সুযোগে সদ্ব্যবহার করে। চিন্তা করে, বোন তো আমার ঘরতে আছে, আর ওর ছোট বোনের যদি আমি একটু একটু তাহলে চিন্তা করবি আমি কিছু বলবার গেলে আমার বোনের ভাব যাবি। আর ভাইয়া যখন মানুষ হয়ে গেছে তখন দেওরা ভাবির সামনে গিয়ে গান শুরু করেছে, ভাইয়া তোমার বর আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি। ভাইয়া গেছে মালয়েশিয়ায়, আমি এখন আসি। একদিন দেওরা যা ভাবি বলতে, ভাবি আপনার যে কি সাইজ, ভাবি মনে হয় আপনার বিয়েই হয়নি। এমন কথা শুনে ভাবি কান্দের কয়, এই সুন্দর কথা তোমার ভাই জীবনেও কয়। মেয়ে মানুষের খালি একটু তারিফ করেন, কি সাইজ রে, মনে হয় বিয়েই হয়। আর আপনি জানেন দেওরা ভাবির তারিফ করার কারণ কি? ওই ওভার ডিউটি করবি, ওভার ডিউটি করবি। হাসতেছেন? আজকে পরকীয়া নষ্টমী সমাজের মধ্যে এই কারণে বেশি হচ্ছে। ধরে কথা কন না কেন, কথা কন না কেন? আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি আল্লাহ নবীর দুইটা মেয়েকে বিয়ে করেছেন পরপর। প্রথম যাকে বিয়ে করেছিলেন তার নাম হলো রোকেয়া। রোকেয়া যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এরপর যাকে বিয়ে করলেন তার নাম হলো কুলসুমা। এই দুইটা মেয়েকে বিয়ে করার কারণে আল্লাহ তাআলা তাকে একটা ডিগ্রি দিল, সে ডিগ্রির নাম হলো যুন্নুরাইন, দুইটা নূরের অধিকারী। সবচাইতে বড় ডিগ্রি হলো ওসমান গানি, ধরে কান সুবহানাল্লাহ, ওসমান ধনী। আর আমরা কি? এখানে যতগুলো লোক আছে আমরা কি? আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছেন ধনী, আমরা হলাম ফকির। ধরে কান আমরা কি? আরো জোরে, জোরসে বলুন। পর্দার অন্তরালে যারা আছে এরা কি? এরা ফকির। মরদ মানুষ যদি ফকির হয় তাহলে মেয়ে মানুষ কি? আরো জোরে, জোরসে বলুন। আপনারা বলেন তো, অনেক দিন হলে ফকির কিন্তু নিচে ছিল আর ফকুর নির্যাত ছিল উপরে। ধরে কোন কথা ঠিক না? আগামী 12 তারিখে আমরা সবাই সিদ্ধান্ত নেব আর কোন ফকুরনি যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার না পারে। আপনারা বলেন তো, ফকুরনির বুদ্ধি কেমন? এক বাড়ির ভিক্ষা করে দেয়, বলছে মা মা 4টা ভিক্ষা দাও। বাড়ির বেটার বউ বলছে 4 দেয় না, 4 সের দেয় না। ফকুরনি কয়, কে মা 4 সের কেন? শাশুড়ি আমার গাল দেয়, অন্য বাড়ি পান খাবার গেছে, এই সুযোগে তুমি আইসো, তোমার 4 সের চাল দিয়ে আমি সংসার ঢুসে দেবো। ওই ফকুরনি 4 সের চাল দিচ্ছে। ফকুরনি চিন্তা করে, সারাদিন ভিক্ষা করলে 2 সেরই হয়,
আরে এক বাড়ি দিল 4 শের। বেটার বউ বলে ফকুন্নি মা খবরদার এই কথা জান কাউরে কইও না। ফকুন্নি বলে আমার কি ঠেকা পড়ছে, আমি কাউরে কব না। ওই 4 শের চাল পেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে আর বলতেছে ওই বাড়ি বেটার বউ শাউরিকে কি হলো আমাকে 4 শের চাল দেখেছে, কাউরে দাম কেউ না, আমি কমো না। একলা একলা গল্প করে আর কমো না। একজন জিজ্ঞাসা করে ফকুনের বিড়ি কি হয়েছে, ওই বাড়ি বেটার বউ 4 শের চাল দেখে হইলো, কাউরে চাল কেউ না, কাউরে কমো না বাবা, কাউরে কমো না। চিন্তা করে দেখেন যেই ফকুন্নি সামান্য একটা ঝোলার চাল সামলাবার পারলো না, সেই ফকুন্নি যদি দেশ সামলাবার দেন পারবি? বোঝেন না কেন আপনারা? এই জন্য আল্লাহ কোরআনে বলেন আর রেজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষ থাকবে উপরে নারী থাকবে নিচে। এই কথা বক্তা বল নসিবের না, এই কথা হলো আমার আল্লাহ। জোরে বলেন কার? যেই বাড়িতে মেয়ে মানুষ জোরে কথা কয় ওই বাড়িতে মরদ মানুষ আছে কি না বোঝা যায় না। দেখবেন যেই বাড়িতে মেয়ে মানুষ সেই চিল্লাই, ওই বাড়িতে মরদ মানুষ বিলাই হয়ে। আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের এই পোশাকখালি যখন ঝগড়া লাগে মরদ মানুষের কথা শোনা যায়? ভাই রে মেয়ে মানুষের টুটির পাওয়ার ভাই। ঠিক বলেন না? যার বউ ঝগড়া করে ওই জীবনে জান্নাতে যার পারবি না, কারণ মুখের কথা হলো একটা পর্দা। আপনার বউ ঝগড়া করার কারণে তার পর্দার খেলাফ হয়ে গেল। রাসূল বলেছেন দায়ুস লা ইয়াদখুল জান্নাত, দায়ুস কোনোদিন জান্নাতে যাবার পারবে না। এই জন্য আমার মা বোনদেরকে আমাদের সাইজের মধ্যে রাখার দরকার আছে না নাই? আমার মায়েদের জন্য বলতে যে মা আপনাদের বেশি ওয়াজ শোনা লাগবে না, একটা আমল করবেন। আল্লাহ কোরআনে বললেন অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। ওসমান গনি মনে মনে চিন্তা করে জুব্বা বুঝে আমি পাই, আমি হইলাম আল্লাহর নবীর ডবল জামাই। ওসমান গনির পাশে একজন বসে বসে মনে মনে চিন্তা করে এই জুব্বা তো আমি পাবো, এই জুব্বা তো আমি পাবো। তার নাম হলো হযরত আলী। ধরে বলেন নাম কি? আবু বকর কি চিন্তা করতেছে? জুব্বা বুঝে আমি পাই। উমর ফারুক চিন্তা করতেছে জুব্বা বুঝে আমি পাই। ওসমান গনি চিন্তা করে জুব্বা বুঝে আমি পাই, কিন্তু হযরত আলী বলতেছে জুব্বা তো আমি পাবো। হযরত আলী জুব্বা পাবে। আরে মজার ওয়াজ আসতেছে, কি বিপদ রে ভাই। বাস যাবে গ্যারান্টি দেন আমি বাড়ি যা পারবো। আপনাদের চেয়ারম্যান বসে আছে তো সেই মজা লাগছে না। চেয়ারম্যানেরা তো বেশিক্ষণ থাকতে পারছে না, বলছেন সারাদিন কাজ কাম করে মানুষের, এখন তো একটা ফকুনি পর্যন্ত। ও চেয়ারম্যান আমার বৃদ্ধ ভাতার কি হল? আমি হিসাব করে দেখছি বাংলাদেশের যত নেতা থাক সবচাইতে বেশি কষ্ট হলো চেয়ারম্যানের। ধরে কর কথা এমপি কিন্তু কেউ কথা কর পারবে না, কিন্তু চেয়ারম্যান ও চেয়ারম্যান আমার অটো ভ্যানের চাকা ভেঙে গেছে, অটো চেয়ারম্যান তাহলে আমার রাস্তা দিয়ে ছবি না। ও রে বাবা রে, ভোট নেওয়ার আগে 500 খাইছু, এখন আমার অটো ভ্যান চালাতে পারিস না। কি মনে করতেছেন আগামী নির্বাচন আসতেছে? 1 টাকা খাওয়া আপনার জন্য গু খাওয়ার মতন হারাম। ধরে কথা কর না কেন, কথা কর না। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অবশ্যই ওয়াজ করব। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। এই আয়াতের বাংলা অর্থ আমি বুঝাবো। এই কথা কোনোদিনও বলবেন না আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এইটা করে মুসলমানের কথা না। মুসলমানের কথা হলো আমার ভোট আমি দিব, ভালো মানুষ দেখে দিব। ওরকম ঠিক কিনা? এই যে আজকে আমি আশ্চর্য হয়ে গেলাম, প্রধান অতিথির ভাই যে বক্তব্য দিল মৌলবি ফেল। এই মসজিদের মধ্যে শুনে বলে হাইরি তো সবই জানে না, খালি জানে না অবশ্যই মানে। চেহারা দেখলে কিছুটা নূর দেখা যায়। ধরে কর কথা ঠিক কিনা ভাই যান? ভালো মানুষ খালি টুপিওয়ালারাই ভালো মানুষ, জুব্বালারাই ভালো মানুষ তা কিন্তু না। সমাজের মধ্যে এমন অনেক ভালো মানুষ আছে
যারা নির্বাচনে যদি আসে আপনি কিন্তু প্রতীক দেখবেন না, আপনি ভালো মানুষ দেখে ভোটটা দেওয়া লাগবে। এই ভোটটা হবে আপনার জান্নাত, এই ভোটের কারণেই যাওয়া লাগবে জাহান্নাম। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম তার তাফসীর করে আপনাদের বুঝাবো, তবে যেটা বলতেছে একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বলতেছে এই জুব্বাত আমি পাবো। এই কথা বলার অধিকার হযরত আলী কেমনে পাইলো? কেন হযরত আলী চিন্তা করে দেখে, একদিন আল্লাহর নবী বলেছেন, শোনেন মনোযোগ দিয়ে, আল্লাহর নবী বলেছেন সাহাবীরা তোমাদের মাঝখানে এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তি আমি নবীর চাইতেও 2 দিক দিয়ে বড়। আল্লাহ রাসূল বলতেছেন সাহাবীরা তোমাদের মাঝখানে এমন একজন মহান ব্যক্তি বসে আছে যেই ব্যক্তিটা আমি নবীর চাইতেও 2 দিক দিয়ে বড়। সাহাবীরা বলে না হুজুর আপনার চাইতে বড় এটা আমরা মানব না। রাসূল বললেন তোমরা না মানলেও আমি মানতেছি। ওমর ফারুক বললেন আপনার চাইতে 2 দিক দিয়ে বড়। সেই সাহাবীর নাম কি? রাসূল বললেন তার নাম হলো হযরত আলী। আল্লাহ নবী বললেন শোনো বাবা, আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছে এই নবীর বউয়েরা জান্নাতে হবে, জান্নাতে যাবে, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কোন নবীর বিবি হতে পারবে না। জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা ফাতেমা। এই ফাতেমার স্বামী যিনি তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ নবীর বিবির নাম খাদিজাতুল কুবরা। নবী কিন্তু সর্বসাকুল্যে 11টা বিয়ে করছেন। জোরে বলেন কয়টা? এই নবীর উম্মতের একটু হিসাব থবেন, কেউ কয় 13টা, কেউ কয় 15টা, এটা ঠিক না। সর্বসাকুল্যে বিয়ে করছেন কয়টা? আরো জোরে। 11টা বইয়ের মধ্যে নবী শুধু একজনকে ইচ্ছা করে বিয়ে করছেন। একটা মেয়েকে নবী ইচ্ছা করে বিয়ে করছেন, আর অন্য 10টাকে নবী ইচ্ছা করে বিয়ে করেননি। নিজের ইচ্ছায় বিয়ে করছে কয়টা? একটা। আপনারা বলেন তো নিজের ইচ্ছায় যাকে বিয়ে করছে তার নাম কি? এই ইউটিউবের লোকেরা কাউকে এরা প্রতিদিন ওয়াজ শোনা ওয়াজের ফ্যাক্টরি হয়ে গেছে। আপনারা তারা আমার সামনে বসে আছেন, এক একজন একটা চিন্তা করতেছেন কুন্ডে রে। খাদিজাতুল কুবরাকে নবী ইচ্ছা করে বিয়ে করেন নাই, কারণ নবী এত গরিব ছিলেন। খাদিজা ছিলেন তখন মক্কার সবচেয়ে ধনবতী। এই ধনবতী খাদিজাকে নবী ইচ্ছা করে বিয়ে করতে পারেন না। খাদিজা বিয়ে বসেছেন, নবী করেছেন। সুবহানাল্লাহ। আয়েশাকে নবী ইচ্ছা করে বিয়ে করেন নাই, কারণ নবী যখন আয়েশাকে বিয়ে করেছেন তখন আয়েশার বয়স হলো মাত্র 6 বছর। জোরে বলেন কয় বছর? 6 বছরের ছোট্ট একটা মেয়েকে নবী ইচ্ছা করে বিয়ে করতে পারেন না। আল্লাহ হুকুম করেছেন, এই কারণ নবী আয়েশারে বিয়ে করছে। শুধু একজনকে নবী ইচ্ছা করে বিয়ে করছেন, তার নাম হলো উম্মে সালমা। ধরে বলেন নাম কি? আল্লাহ নবী ঘটক পাঠাইছিলেন উম্মে সালমার বাড়িতে। ঘটক যা বলতেছে উম্মে সালমা আল্লাহ নবী আপনাকে বিয়ে করতে চায়। উম্মে সালমা বললেন আমি বিয়ে বসবো না। উম্মে সালমা বললেন আমি বিয়ে বসবো না। ঘটক বলে উম্মে সালমা যেই নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ কন্যা গান। লাইলাতুল মেরাজে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর আরশের দিকে নবী যখন যাচ্ছেন, এমন সময় জিবরাইল বলে নবী গো আপনি কি জুতা পায়ে আল্লাহর আরশে যাবেন? নবী বলতেছে ও জিবরাইল, আল্লাহর সঙ্গে মিরাজ করার আশায় আমার জুতা খোলার কথা খেয়াল নাই। এই মনে করে যখন নবী আমার জুতা খুলতে যাবে, আরশ থেকে আওয়াজ আসতেছে ওগো নবী, জিবরাইল আপনাকে চিনে না বলে আপনার জুতার কথা বললো, কিন্তু আমি আল্লাহ আপনাকে চিনি। আমার আরশ দামি হতে পারে, কিন্তু আপনার জুতার পরশে আজকে ধন্য হয়ে যাবে। তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়। নূর নবীর জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য। সুবহানাল্লাহ। সেই নবী তোমাকে বিয়ে করতে চায়, আর তুমি বলতেছো বিয়ে বসবো না। উম্মে সালমা বলতেছে আমি নবীর সঙ্গে বিয়ে বসবই না। ঘটক এসে নবীর কাছে বলতে যে হুজুর এই বেদবের কাছে হাত কেন পাঠাচ্ছেন? আপনার প্রস্তাব যে প্রত্যাখ্যান করে এই মানুষ। আল্লাহ রাসূল বললেন ঘটকারি ঠিক মতো করবার পারো না, আবার রিপোর্ট দাও, আমি নিজেই যাচ্ছি।
আল্লাহ রাসূল নিজে উম্মে সালমার দরজা দিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। উম্মে সালমা বলে, ওয়ালাইকুম আসসালাম, আপনার শরম নাই? উম্মে সালমা বলতেছে, ওয়ালাইকুম আসসালাম, আপনার শরম নাই? আমি ঘটক ফিরিয়ে দিলাম, তারপর আপনি আবার আইছেন। রাসূল বলে, উম্মে সালমা, আমি আপনাকে বিয়ে করতে চাই। উম্মে সালমা বলতেছে, আমাকে বিয়ে যদি করবারই চান, আমার 3টা শর্ত পুরা করা লাগবে, পারবেন? উম্মে সালমা বলতেছে, আমার 3টা শর্ত পুরা করলে আমি আপনার সঙ্গে বিয়ে বসবো। রাসূল বলেন, প্রয়োজন হলে তোমার 3টা শর্ত পুরা করে হলো আমি তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, উম্মে সালমার মধ্যে এমন কি আছে যেটার কারণে নবী নিজে বিয়ে করতে পাগল হয়ে গেলেন? আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা, উম্মে সালমা যে 3টা শর্ত নবীকে দিলেন, পুরুষ মানুষের জন্য প্রয়োজন না হোক, আপনাদের জন্য এইটা শোনা দরকার। আপনারা বলেন, মেয়েদের কিছু আর শোনা দরকার আছে না নাই? কারণ বউগুলা যদি ভালো হয়, স্বামীগুলা যে জান্নাত পাবি, সুবহানাল্লাহ। আমরা বাইরে থেকে যখন ঘরের মধ্যে ঢুকলি প্যাঁ পো এটা নাই উঠে নেই, তখন আমরা কই বাইরেই ভালো রে, বাইরেই ভালো। মরদ মানুষ এখন বাড়ির থাকতেই পারতেছে না, এই শালা বইয়ের অত্যাচারে। আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনার হলেন ঘরের রমণী, ঘরের লক্ষ্মী। স্বামীরে খেদমত করবেন, ভালোবাসবেন। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত যখন পুরা হবে, আল্লাহ তাআলা ওই বাড়ির জন্য রহমত আর বরকতের দরজা খুলে দিবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত এই নবীর সন্তানের নবী হতে পারবে, জান্নাতি হবার পারবে, কিন্তু কোন নবীর সন্তান জান্নাতি যুবকদের সর্দার হতে পারবে না। কিন্তু আমার কলিজার টুকরা ফাতেমার পেট থেকে যে 2টা সন্তান বের হয়েছে, হাসান আর হোসাইন, সাইদুস শাবাবি আহলেল জান্নাহ। হাসান হোসেনের বাবা যিনি, তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। ধরে কন্যা সুবহানাল্লাহ। স্বামী হিসাবে হযরত আলী কয় নম্বর? কথা কয় না রে ভাই। কোন নবীর বউ জান্নাতি হবে, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কোন নবীর বউ আছে? আপনারা প্রতি জুম্মার দিনে সানি খুদ্ কি শুনতেছেন? সাইদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। জান্নাতি সমস্ত নারীদের নেত্রী যিনি হবে, তার নাম হলো ফাতেমা। হাওয়া কিন্তু জান্নাতি, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী হবার পারবে না। হাজেরা জান্নাতি, সারা জান্নাতি, মরিয়ম জান্নাতি, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী হবার পারবে না। জান্নাতি নারীদের নেত্রী কে হবে? খাদিজাও হবার পারবে না, আয়েশাও হওয়ার পারবে না, নবীর বউ হওয়ার পারবে না। আবার অনেক নবীর সন্তান নবী হয়েছে, নবীরা জান্নাতে যাবে, কিন্তু জান্নাতি যুবকদের সর্দার হতে পারবে না। হযরত আলীর 2টা সন্তানকে আল্লাহ জান্নাতি যুবকদের সর্দার বানায় দিবে। আমরা সানি খুতবার মধ্যে প্রত্যেক জুমা ইমাম বলতেছে, সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন। নাম কি? এ জোরে কার নাম কি? তোমরা পাগল কার? আল্লাহর। মেসি নেইমার, মেসি নেইমার রাত 1টা পর্যন্ত মেসির খেলা দেখে। যেদিন আর্জেন্টিনার খেলা হয়, ওরে বাবা রে, যুবকেরা সব পিকনিক করে এবারে 12টার মধ্যে চেতনা চোখে, ভাই 1:30 থেকে খেলা হবে। সকাল পর্যন্ত খেলা দেখলো, হো হো করলো, 3টা পর্যন্ত খেলা দেখে শেষ, আর চেতন নাই। বাপ কয় কি, আমার ছেলে 3টা পর্যন্ত হই হই করলো, এখন কুটি গেল। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুন নাম কয়, ওই নাই। আসসালাতু খায়রুন মিনান নাম কইছে, মুয়াজ্জিন ওই নাই। বাপ কয়, আমার যুবক কুটি রে, জানলা দিয়ে ভুলকি মেরে দেখে পাও নাই, মাথাও নাই, মানে ল্যাপের তলে চাউল ঢেঙ্গা থাকছে, চাউলের বস্তা ঢেঙ্গা থাকছে। বাবা আস্তে আস্তে যায়, ল্যাপ যেই টান দিয়েছে, ওরে বাবা। ছেলের দিকে তাকায় দেখে সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ আর কম্বলের মধ্যে বেটার সাইজ, একই সাইজ। হাসতেছেন আপনি, বাবা জান্নাতে যাবার পারবেন না যতক্ষণ আপনার ছেলেকে মসজিদে না নিয়ে যাবেন। দরকার কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে একলা বাঁচলে হবে না তো, চেয়ারম্যান হিসাবে একলা নামাজ পড়লে হবে না তো, সবগুলো মেম্বারও ক্লিয়ার জামাত করা লাগবে। একলা একলা পড়লে হবে?
আল্লাহ কবি তুমি চেয়ারম্যান, তুমি চেয়ার পাচ্ছ, আর মেম্বার গুলা কয়দিন নামাজের দাওয়াত দিছা? বাপকে আল্লাহ বলবে, ছেলেকেও আল্লাহ বলবে। এই জন্য ভাইজান, মসজিদের জন্য মাহফিল, যদিও যুবকেরা অনেক কষ্ট করে ত্যাগ স্বীকার করে আজকের এই মাহফিলের আয়োজন করেছে। হয়তো আলী বলতেছেন জুব্বাটা আমি পাবো, কিন্তু রাসূল তো কারোর নাম বলে নাই। জুব্বাটা নবী কোন সাহাবীকে দিবেন? আজকে আমরা প্রাণ ভরে কথাগুলো শুনবো। রাজি আছেন? কারা কারা আল্লাহ খাত দেখেন তো দেখি, আমি বলে দেবো ইনশাল্লাহ। হাত তোলেন, টান টান করে তোলেন। লিল্লাহে তাকবীর। কিন্তু শর্ত হলো 5টা মিনিট। এই কোরআনের মাহফিলের জন্য আপনাদের সবাইকে 500 500 হাজার হাজার করে টাকা দেওয়া লাগবে। এই প্রসাদখালীর কারা কারা আছেন? হাত তোলেন তো দেখি। প্রসাদখালীর নিয়ে আবার হাত তুলছে সামনে, তাই এইরকম ব্যাকা করে সোজা করে চলবে বাজার। আচ্ছা, এই গ্রামের লোকজন আমি দেখতে পাচ্ছি না, হয়তো আমার চোখে ছানি পড়ছে। আচ্ছা, বাইরের কারা কারা আছেন তারা একটু হাত তোলেন তো। আচ্ছা, হাত নামান। আচ্ছা, এই গ্রামের ছেলেরা নাই কেন? যে যুবকেরা আজকের মাহফিল করলো, এই যুবকেরা কুটি গেল রে? এই গ্রামবাসীরা, প্রসাদখালী গ্রামবাসী, আপনার কোথায়? কোন পিছনে? আমি তো দেখতে পেলাম না। কোনটা? সব এটি আছে। তাই সব দেন, কয় হাজার দিবেন? দেন, আপনি দিয়ে শুরু লগত দেন পারে, এটাও বাকি নাকি? হাজির সাহেব বলে আমি পিছনে আছি, 1000 টাকা নগদে করছে দেন। আল্লাহ তার দানকে কবুল করেন, নেক নিয়ত নেকাশা পড়া করেন। প্রত্যেক বছর ছেলেরা গান বাজনা না করে এরকম কোরআনের মাহফিল করবে, আপনারা কি বেজান না খুশি? হ্যাঁ, 1000 টাকা দান করেছে, যার তেজের উপর আছে চেয়ারম্যান সাহেব দেন বারে কিছু দেন, দেন বাকি ছেলে করে কিছু দেন। মসজিদের দিবে এর কাছে আমি 20,000 টাকারই সাহস পাচ্ছি রে। 1,15,000 দিবে। আল্লাহ, কি দোয়া করবো আমরা, কি দোয়া করবো? এইটা যেন যতদিন বাঁচে ততদিন যেন চেয়ারম্যান থাকে। তোর এখন আমিন। যদি নিয়ত থাকে উপরে যাইবে, উপরে যেন চেয়ারম্যান যাক। কি কন? আমি আশাই করিনি 1,15,000 দিবি আল্লাহর ঘর মসজিদের জন্য, তাও 3 মাসের মধ্যেই। আল্লাহ তাকে দান করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। জনগণের খাদেম হিসাবে কবুল করুক। জনগণ আমিন। চেয়ারম্যান সাহেব নগদ কিছু দেন পারে, কিছুই নাই। মানে আজকের মাহফিলটা হচ্ছে মসজিদের উন্নয়ন কল্পনা। তো এই ছেলেরা মাহফিল করবে এই মাহফিলের জন্য। আগে দিছে, হ্যাঁ, আচ্ছা, আগামী মাহফিলের জন্য হচ্ছে, আজকের জন্য না। আগামী মাহফিলে কত দিন এখন লগত দেওয়া লাগবে, খালি কয়ে দেন না। মসজিদের যদি 1,15,000 দিবার পারেন, ওটাও তো মরে গেলেও পাবেন। মাশাআল্লাহ। আমরা মৃত্যু চাচ্ছি না। খালেদা যে এমন অসুস্থ, তাই আমরা মৃত্যু চাচ্ছি না। কথা কন না কেন ভাই? সেদিন আমি ওয়াজ করতেছি, আল্লাহ খালেদা দেখে সুস্থ করো, পিছন দিতে বলতে মরে গেছে। আমার তা মেজাজ খারাপ হলো, বুঝলেন? আমি খালি ফেসবুকের দিকে তাকে আছি যে তারেক জিয়া চলে আসলো, তার মা ছেলের একটা সংক্ষিপ্ত হলো একটা ভিডিও দেখতে পাবো, কিন্তু এখন পর্যন্ত পেলাম না। কি বিপদ বাড়ে। যদি যাই আল্লাহ তাকে জান্নাতি করুক, যদি জীবিত থাকে আল্লাহ তাকে সুস্থ করে ফিরাই দেখ। ধরে করে আমিন, ধরে বলে আল্লাহ আমিন। আমরা মৃত্যু চাই না, আমরা হায়াত চাই। এবারে আপনাকে মাঝখানে দূর থেকে আইছেন, বাহির থেকে আইছেন, আপনারা কিছুই দিবার পারবেন না। আমার আগে মামুনুর রশিদ চায়া চায়া তো একেবারে কিছুই দিলেন। ভাইজান পিছন থেকে আর একজন দেন তো, এই যারা বসে আছেন দেন, দেন সবাই একটু কিছু খুঁজে খুঁজে দেন না। ওখানে বাকি লেখার জন্য কাগজ কলম রেডি আছে। বাহিরে যারা আইছেন আপনারা কি 500 করে টাকা দিবেন, নগদ না হোক বাকি দেন। আগামী বছর মাহফিলের আগে দিবেন আপনারা। আগামী বছর যে মাহফিল হবে তার আগে দিবেন। ভাই বলেন, হাত তোলেন। আপনাদের দিয়াই হোক, এরা যান দিবে না, আপনারাই দেন, সবাই দেন। আমাদের মসজিদের ইমাম সাহেব 100 টাকা দিয়েছেন। সাবেক ইমাম সাহেব কিছু দান করেছে, আল্লাহ দান কবুল করেন। এই মাহফিলের ছেলেরাই
তোমরা ভিতরে গামছা নিয়ে যাও, বেশি রাত করা যাবে না, শীতের রাত টপ টপ করে নিয়েও পড়তে দেবে, ভিতরে গামছা নিয়ে যাও, যাই যা পারে আল্লাহর হস্তে দান করবেন। 10, 20, 50, 100 যাই যা পারেন আল্লাহর হস্তে দান করবেন। আল্লাহর একজন বান্দা 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। হ্যাঁ, কাশ্মীরা পূর্ব মসজিদের ইমাম সাহেব দান করতে, এক ইমাম দিল আবার আর এক ইমাম দিচ্ছে। এই যে মাহফিল একটা কমিটি আছে, এই কমিটির সভাপতিকে এই না মাহফিলের সভাপতি, এটা কমিটি নাই, ও সভাপতি সব দিছে। ভাই আপনি কিছু কন্ত দিকে কমিটির সদস্য আলফাজ সাহেব 200 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি করে বলেন মারহাবা। পকেটের মধ্যে হাত ঢুকাছে, একটু বেশি বেশি করে বার করুক। করজবাড়ির মোফাজ্জল সাহেব 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। এটা সভাপতি সাহেবের দান হলো। নগদ চাচ্ছি না তো, বাকি দেন, বেশি দেন, বাকি দেন। হ্যাঁ, প্রসাদকালীর খোকন 400 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। সভাপতি সাহেব 1000 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন। জি, 3 মাসের মধ্যে 1,15,000 টাকা ক্যাশে দিয়ে দেবে ইনশাল্লাহ। আল্লাহ আমরা দোয়া করি, ভাই যাবার চাইছিল, এই দোয়াটা তাকলিয়েই আমরা করবো, কি কোন করার দরকার নাই না। এই জন্য এই সবাই একটু জিকির করেন, বসেন, মহব্বতলে বসেন আর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন আলী, সঙ্গে সঙ্গে হযরত আলী লাব্বাইক রাসূলুল্লাহ। আলী মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ নবী তখন বললেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। ধরে কন্যা সুবহানাল্লাহ। রাসূল কি বলতেছেন? আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আমি নবী যখন থাকবো না, আমার সমস্ত জ্ঞান যার মাধ্যমে প্রকাশ পাবে তার নাম হলো হযরত আলী। ধরে কন্যা সুবহানাল্লাহ। একবার হযরত ওমর ফারুক জেরুজালেমে গেছিলেন, ইতিহাস সবাই জানে। এই একটু মনোযোগ দিয়ে শোনেন, জুব্বাটা নবী কেন দিবে, কি জন্য দিবে, একটু শোনা দরকার। তো মেয়েদের মধ্যেও কালেকশন কে যাবে, মেয়েদের মধ্যে আদায় কে করবে? হ্যাঁ, আমার মায়েরা দেন, আদায় করেন, মা আপনারা আদায় করেন। তবে খুব খেয়াল করবেন, একের মাহফিলের বিশ্বস্ত লোক কিন্তু ওখানে যাওয়া লাগবে। কারণ এখন তো খুব খোর, ইয়াবা খোর, গাঁজা খোর, এ খোর, সে খোর, এরা মেয়ে মানুষের মধ্যে আদায় করে একদিক দিয়ে চলে যায়, বুঝলেন? এই জন্য আপনাকে বিশ্বস্ত লোক ওখানে থাকেন, অন্য কেউ যেন মেয়েদের মধ্যে ঢুকতে না পারে। মেয়েরাই মেয়েদের মধ্যে আদায় করবে। আপনাদের মধ্যে যে আদায় করার ব্যাগগুলো, সে কোথায় গেল? ব্যাগগুলো এখানে জমা দেবেন। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক জেরুজালেমে গেলেন। আপনারা সকলেই জানেন, যাওয়ার সময় ওমর ফারুক এক সময় রাখালকে উপরে উঠায় দেয়, আবার নিজে নাইমা রশি ধরে উঠে টানে। কিন্তু এমন মুহূর্তে জেরুজালেম ওমর ফারুক গেলেন, তখন রাখাল আছে উটের পিঠে, আর ওমর ফারুক নিচে দাঁড়িয়ে আছে। ওই সময় জেরুজালেমের খ্রিস্টানেরা হযরত ওমরকে সম্বর্ধনা দেওয়ার জন্য উটের উপরে যিনি বসে আছেন তাকে হযরত ওমর মনে করে একটা চকিয়া এনে ওই চকিয়াটা উটের সঙ্গে নামায় বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, ও মুমিনদের আমির। উটের পিঠ থেকে সরাসরি নামতে যদি আপনার কষ্ট হয়, এই চকিয়ার উপর আপনি পা দিয়ে নামেন। একজন খ্রিস্টান হামাগুড়ি দিয়ে বলতেছে, আমার পিঠের উপরে পা দিয়ে আপনি সযত্নে জমিনে নামেন। কিন্তু রাখাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে। জেরুজালেমের খ্রিস্টানে বলে, আপনি কাঁদেন কেন? রাখাল চিল্লায় বলে, তোমরা যাকে খলিফা ওমর মনে করতেছো তিনি খলিফা ওমর না, আমি হলাম রাখাল। আর রশি ধরে যিনি জমিনে দাঁড়িয়ে আছে তার নাম হলো হযরত ওমর। সমস্ত খ্রিস্টানে বলে, এটা কেমনে হয়, এটা কেমনে হয়? রাখাল চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে
তখন নেতারা এমনি মোত্তাকি হয়ে যায়। সুবহানাল্লাহ না কেন? সমস্ত খ্রিস্টানরা বললো ইসলাম যদি এত সুন্দর হয় তো খামাখা আমরা খ্রিস্টানে থাকবো কেন? ওমর আপনি আমাদের পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব খ্রিস্টান মুসলমান হয়ে গেছে কিন্তু একজন, কয়জন? বেকা। মানে আগেও মগরিব এসা পড়েনি, ও আর শোনাও ফজর পড়বি না। এরা কি এরকম কিছু বেকা আছে না? যত ওয়াজি করেন ফাসাল্লি রব্বিকা ওয়ানহার যতই কম, ওরা ওই যা আসলে তাই। ওই বেকাটা দৌড় মারছে খ্রিস্টান পাদ্রীর কাছে, হুজুর দরবারের মধ্যে মশান মারতেছেন, মদিনার উমর এসে আপনার দলের সবগুলা মুসলমান বানাতে। কি যে ভেলকি দেখালো, সব মুসলমান হয়ে গেল, কিন্তু আমি হইনি। আমি দৌড়ে এসে আপনাকে খবর দিলাম। খ্রিস্টান পাদ্রী এসে দেখে উমর ফারুকের সাথে সবাই জিকির করতেছে লা ইলাহা। পাদ্রী হযরত উমরের সামনে দাঁড়ায় বলতেছে, ও মুসলমানের আমির, আমিও মুসলমান হবার চাই। উমর ফারুক বললেন, আপনি পাদ্রী যদি মুসলমান হন তো আলহামদুলিল্লাহ। পাদ্রী বলতেছে, আমি মুসলমান হব, তবে আমার 4টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। জোরে বলেন কয়টা? 4টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা যে জায়গায় সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না? ওই জায়গার কথা বলতে হবে। আমার 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর যেই কবরের লাশটাও জীবিত, কবরটাও জীবিত। আমার 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার যে কারাগারের মধ্যে কয়েদি জীবিত, ওই কারাগারের নাম বলতে হবে। আমার ভুল হয়ে গেছে, প্রশ্ন হলো 3টা। এই 3টা প্রশ্নের উত্তর যদি দিবার পারেন তাহলে আমি পাদ্রী মুসলমান হয়ে যাব। উমর ফারুক। আর একটা প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, আবার বহু বছর একসঙ্গে তাদেরকে হত্যা করা হলো, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। এমন 2 জন যমজ ভাইয়ের নাম বলতে হবে। উমর ফারুক বলেন, পাদ্রী রে, এমন প্রশ্ন আমি জীবনেও শুনি নাই, উত্তর কেমনে দিব? পাদ্রী বলতেছে, তাহলে এবার মুসলমান হলাম না। ওমর ফারুক জেরুজালেম থেকে যখন মদিনায় ফিরে আসলেন, হযরত আলীর সঙ্গে দেখা হলো। আলী বলতেছেন, জেরুজালেমের খবর কি? ওমর ফারুক বললেন, সব খ্রিস্টান মুসলমান হয়েছে, কিন্তু একজন পাদ্রী মুসলমান হলো না। আলী বলতেছেন, কেন হইল না? বলে, আমাকে 4টা প্রশ্ন করলো, আমি উত্তর দিবার পারি নাই, উত্তর দিবার পারলেই মুসলমান হতো। আলী বলতেছেন, কি প্রশ্ন করেছে? বলে, 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না, ওই জায়গার নাম কি? আলী বলতেছেন, আপনি কি জানেন না, মুসা নবী যখন সাগর রাস্তা পাইলেন, ওই সময় সূর্যের আলো সাগরের তলে পড়ে গেল, আর ফেরাউন যখন সাগরে নামলো, ওই যে পানি একত্র হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত সাগরের ওই তলদেশে আর কোনোদিন সূর্যের আলো পড়বে না। ওমর ফারুক বলে, আলী রে, আমাকে 2 নম্বর প্রশ্ন করলো, কবরটাও জীবিত লাশটাও জীবিত, আমি তো বুঝতে পারলাম না। আলী বলতেছেন, কবর হলো মাছ আর লাশ হলো ইউনুস আলাইহিস সালাম। ইউনুস আলাইহিস সালামকে মাছটা কবর বানালো, কবরটাও মাছ জীবিত ছিল। ইউনুস নবী মাছের পেটের মধ্যে জীবিত ছিল। ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। এই জন্য গজলটা গাচ্ছি। বর্তমানে আমাদের ইন্টারিম সরকারের প্রধান, তার নাম কি? জোরে কন। হাসিনা কিন্তু দোয়া ইউনুস পড়ে না, জানেন? ওকে একজন সাংবাদিক প্রশ্ন করছিল, বিপদে দোয়া পড়েন না? নাম খেয়াল হলি আর পারি না। ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পরে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। ওমর ফারুক বলে, আলী রে, 3 নম্বর প্রশ্ন করেছে, কবরের মধ্যে কয়েদি জীবিত আছে, সেই কবরটা কি, কয়েদিটা কি? আলী বলতেছেন, কবরটা হলো মায়ের উদর, আর কয়েদি হলো সন্তান। জোরে খান সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন করলো, এমন কোন 2 ভাই যমজ জন্মগ্রহণ করলো, বহু বছর পরে তারা একসঙ্গে মৃত্যুবরণ করলো, কিন্তু এক ভাইয়ের চাইতে এক ভাই 100 বছরের বড়। আলী বলতেছেন, একজনের নাম হলো আজিজ আলাইহিস সালাম, আর একজন হলো ওজার আলাইহিস সালাম। আল্লাহর কোরআন পড়েন তাহলে বুঝতে পারবেন। একজনকে আল্লাহ ঘুমের মধ্যে রাখছিল 100 বছর, ওই 100 বছর তার হায়াত কমে গেল।
আবার দুই ভাইকে কাফের একসঙ্গে হত্যা করলো। ইতিহাস বলতেছে এক ভাইয়ের চাইতে এক ভাই 100 বছরের বড়। উমর ফারুক আলীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, এমন এলেম আল্লাহ তোমারে কেমনে দিল? আলী বলতেছেন, যেদিন মেরাজের জুব্বা রাসূল আমার শরীরে পরায়া দেয়, সেদিন থেকে অনেক অজানা এলেম আমার সিনার মধ্যে আল্লাহ ঢুকাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মে সালমা যে 3টা শর্ত নবীকে দিলেন, যে 3টা শর্ত পুরো করে হলো আল্লাহ নবী উম্মে সালমাকে বিয়ে করব। ও মায়েরা, যারা পর্দার অন্তর আছেন, আমার সামনে যারা বসেছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। রাসূল বলে, উম্মে সালমা, আমি তোমাকে বিয়ে করতে চাই, প্রয়োজন হলে 3টা শর্ত পুরো করব। এখন শর্তগুলো বলো। উম্মে সালমা বলে, আমার 1 নম্বর শর্ত হলো, ওগো নবী, আপনার সঙ্গে যখন আমার বিয়ে হবে তখন আপনি হবেন আমার দ্বিতীয় স্বামী। আপনি জানেন আমার প্রথম স্বামী আবু সালমা আপনার সাহাবী ছিল। আপনার সাহাবী আবু সালমা অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় নিল। আমার বিশ্বাস আমার স্বামী জান্নাতে যাবে, আপনিও জান্নাতে যাবেন। এখন জান্নাতে যাওয়ার পরে আল্লাহ বলেছেন, ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, জান্নাতেরা যা চাবে আল্লাহ তাদেরকে তাই দিবে। আমার পূর্বের স্বামী যদি জান্নাতে গিয়ে আমাকে তার বউ হিসাবে চায়, আমাকে যদি তার বউ হিসাবে চায়, আমি কিন্তু তার সঙ্গে জান্নাতে বউ হিসাবে থাকতে চাই না। আমি আপনার সঙ্গে বিয়ে বসে আপনার সঙ্গেই আমি জান্নাতে থাকতে চাই। এই 1 নম্বর শর্ত যদি পুরা করেন, আমি নবীর বউ হয়ে জান্নাতে থাকব, আমি সাহাবীর বউ হয়ে জান্নাতে থাকতে চাই না। আল্লাহ নবী বললেন, তোমার 1 নম্বর শর্ত আমি পুরা করাতে নিয়ত করলাম, তুমি নবীর বউ হয়ে জান্নাতে থাকবে। উম্মে সালমা, তোমার 2 নম্বর শর্ত কি? উম্মে সালমা বলে, রাসূলুল্লাহ, আপনার সঙ্গে বিয়ে হওয়ার পরে হঠাৎ যদি আমার পূর্বের স্বামীর কথা মনে হয়, আর পূর্বের স্বামীর কোনো গুণের কথা আপনার কাছে বলি, আপনি কিন্তু মনে কষ্ট নেওয়া যাবে না। আগের স্বামীর কথা পরের স্বামীর কাছে বললে অবশ্যই স্বামী মনে কষ্ট পাবে। ওগো নবী, আমি একজন নারী, হঠাৎ যদি বলেই ফেলে দেই আমার আগের স্বামীর কথা, আপনি কিন্তু কষ্ট পাওয়া চলবে না। সঙ্গে সঙ্গে নবী উম্মে সালমাকে বলে, উম্মে সালমা রে, আমার সঙ্গে যখন তোমার বিয়ে হবে আমি এমন মহব্বত তোমাকে করব, তোমার পূর্বের স্বামীর কথা একটা বারের জন্যও মনে হবে না। সুবহানাল্লাহ কন্যা কেন? আল্লাহ নবীর যে 11টা বিবি, সমস্ত বিবিরাই বলেছে আমাদের নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। ধরে কোন সুবহানাল্লাহ। উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নম্বর শর্ত হলো, ওই আগের ঘরের একটা সন্তান আমার কাছে আছে, আপনার সঙ্গে যখন আমার বিয়ে হবে আমার ওই সন্তানের দায়িত্ব কে নেবে? আপনি যদি আমার এতিম সন্তানের দায়িত্ব নেন তাহলে আপনার সঙ্গে আমার বিয়ে বসাতে কোনো আপত্তি নাই। আপনার বলেন তো আমাদের নবী কি ছিলেন? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। নবী যখন 3টা শর্ত পুরা করে দিতে চায়, উম্মে সালমা বললেন আমার কোনো আপত্তি নাই। কিন্তু আল্লাহ নবী উম্মে সালমাকে কেন বিয়ে করবেন? এই কেনটার প্রশ্নের উত্তর হলো, আবু সালমা যখন নবীর সঙ্গে মদিনায় হিজরত করলো, মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলো, উম্মে সালমা স্বামীর সঙ্গে মদিনায় আসতে পারলেন না। উম্মে সালমার বাবার একটু ধনী ছিল, তার আত্মীয় স্বজন ধনী হওয়ার কারণে আবু সালমার সঙ্গে উম্মে সালমাকে মদিনায় আসতে দেয় নাই। হঠাৎ আবু সালমা মদিনায় অসুস্থ হয়ে গেল। অসুস্থ অবস্থায় নবীকে বললেন, ওগো নবী, আমি আমার বউকে এতই ভালোবাসি, আমার বউকে নিয়ে আমি মদিনায় আসতে চাইছিলাম, কিন্তু ওদের বাপসাচার কারণে আমার বউটাকে মদিনায় আনতে পারলাম না। আমি অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় নিব, তবে একটা কথা আমাকে ওয়াদা দেওয়া লাগবে, আমার বউটা যখন মক্কা থেকে মদিনায় আসবে আপনি নবী তাকে বিবাহ করবে। রাসূল বলে, উম্মে সালমা রে, তোমার স্বামীর কাছে ওয়াদা দেওয়ার কারণে আমি তোমাকে বিবাহ করার জন্য পাগল হয়েছি। আমি কোনো নারীর চেহারা দেখে রূপ দেখে বিয়ে করি না, আমি বিয়ে করি তাকে পুরাপুরি আশ্রয় দেওয়ার জন্যে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নম্বর হলো নামাজ,
দুই নম্বর হলো কুরবানি। এই কুরবানি হলো নামাজ আদায় করার জন্য ইবাদতের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। আপনি যখনই নামাজ পড়বেন তখন নামাজ কিন্তু আপনাকে বলে দিবে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এই তিনটা পাক যদি না থাকে আপনার কিন্তু নামাজ হবে না। এখন শরীর পাক মানে কি বুঝতেছেন? শরীর পাক মানে গোসল করে শরীর পাক না, শরীরের ভিতরে হালাল খাদ্য। হালাল খাদ্য যদি না থাকে আপনার শরীর যতই গোসল করেন কোনোদিন পাক হবে না। তাহলে নামাজ পড়বার গেলে ইবাদতের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। এই হালাল খাওয়াটার নাম হলো একটা কুরবানি। সুবহানাল্লাহ কন্যা কেন? শরীর পাক, শরীরে কি পাক? কাপড় পাক। যে কাপড় পরে নামাজ পড়বেন এই কাপড় কি হওয়া লাগবে? হালাল টাকাতে কিনা লাগবে রে। সুদের টাকা ঘুষের টাকাতে কাপড় একেবারে সে 1200 টাকার কাপড় গাও দেয় মানুষের দেখাচ্ছেন আমার লাগাল কাপড় কে বলে। কিন্তু টাকা কি হালাল না হারাম? যদি হারাম টাকার কাপড় কিনে যতই হজ করেন নামাজ পড়েন আল্লাহ কবুল করবে না। এই হালাল টাকায় কাপড় কেনা এটা হলো একটা কুরবানি। সবচাইতে বড় কুরবানি হলো ইমানের দাবি যদি কুরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়। এই নামাজ আর কুরবানি যদি করতে পারেন তাহলে আল্লাহ হাউজে কাউসারের পানি পান করাবে, হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। আমরা সবাই যেন নামাজ এবং কুরবানি করে আল্লাহ রাসূলের হাউজে কাউসারের পানি পান করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার পড়। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, টপ টপ করে নিয়র পড়তেছে। কঠিন শীতের ভিতরে তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলে আরওয়াফরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা, আমাদের বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানাও। এই পোশাকখালীর মসজিদকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো। যেই ছেলেরা কষ্ট করে মেহনত করে আজকের জান্নাতের বাগান লাগাইছে এই সমস্ত ছেলেদেরকে, যুবকদেরকে মসজিদে 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনলো, আবিদা সালিয়া পর্দার কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ চেয়ারম্যান সাহেবকে কবুল করো। তোমার ঘর মসজিদের জন্য সরকারি অনুদান 1,15,000 টাকা দিবে আল্লাহ, তাকে তুমি জনগণের খাদেম হিসেবে কবুল করো। সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তুমি তাকে হেফাজত করো। আয় আল্লাহ আজকে মসজিদের সভাপতি, মাহফিলের সভাপতি, আজকের যুবকেরা যারা মাহফিলের সদস্য তাদের সকলকেই জান্নাতি কবুল করে নাও। মাবুদ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি আল্লাহ সকলকেই তুমি কবুল করো। হাজির সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদেরকে কবুল করো, কচিকাচা বাচ্চাদের কবুল করো। আমার মা বোনদের আল্লাহ তুমি কবুল করো। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নিয়ত নেগাশাক আল্লাহ তুমি পুরা করে দাও। মাবুদ,
অনেকে বিপদে আছে, মুসিবতে আছে, সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আবার দোয়া করি এই প্রসাদখালির উপরে তুমি রহমত বরকতের দরজা খুলে দাও। প্রত্যেক বছর এমন করে একটা জান্নাতের বাগান যেন এরা লাগাতে পারে, এমন ইমানি শক্তি আল্লাহ এদেরকে দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।